ছেড়ে দিলাম ওলি আল্লাহর বিষয়। এখন আসেন একটু নামাজে যাই। কোন নামাজে জান্নাত মিলে, কোন নামাজে জাহান্নাম মিলে, এই বিষয়টা একটু জানার প্রয়োজন। খুব মনোযোগ দেন। বর্তমানে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। হাকিকত সুন্নিরা জান্নাত চায় না, ঠিক কিনা বলেন? সুন্নিরা জান্নাত চায় না, জাহান্নামকে বই করি না। মনোযোগ করে বন্ধু, সুন্নিরা জান্নাত চাই না, জাহান্নামকে আমরা বই করি না। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। সাথে থাকলে মন মাহাজন, সাথে থাকলে মন মাহাজন কিনা হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো, মুর্শিদের বাজারে চলো। মুর্শিদের বারিশার বাজার, নারায়ণপুরের বাজার, নরসিংদীর বাজার, ভৈরবের বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বাজার, না রে বন্ধু না, না গাবতলির বাজার, না রে বন্ধু না। আরে কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কে ও কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো। মুর্শিদের দীনবন্ধু বব সিন্ধু পার করয়া, মারে দয়াল পার করয়া। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা। ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি তারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজনে করো। বিসমিল্লাহকে সাপারা করে পিঞ্জির ভিতরে। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে। সাথে থাকলে মন মাহাজন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার পক্ষে, আমার কোন বই নাই বাংলাদেশে, কথা কয় নাকি রে? প্রধানমন্ত্রী যদি আমার পক্ষে থাকে, ডিসি ওসি দারোগা এমপি মন্ত্রী, বই নাই আমার অন্তরে। খুব মনোযোগ, খুব মনোযোগ। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে। সাথে থাকলে মন মাহাজন কিনা হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো। মুর্শিদের বাজারে সাজে নিজে মালিক নিজেই বেসে গো, সাজে নিজে মালিক নিজেই বেসে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের মালিক আল্লাহ, মালিককে আল্লাহ। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গাম্বর ওলি আবদাল, পীর পয়গাম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকারার বেকারার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, বলুন আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে বাজারে দোকান গড়ে কোন দরে বেচা কিনা চলে। সেই বাজারে দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সুবহানাল্লাহ বলে। সেই বাজারে দোকান গড়ে আল্লাহর ওলিগণে চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না। চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল দোকান। সেই বাজারের বেচা কিনা রুহানি তেলে না দেনা। সেই বাজারের বেচা কিনা রুহানি তেলে না দেনা। আরে নূর নবীজির পাগল বিনে, নূর নবীজির আশিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, আল্লাহর বাজারে রাসূল
দোকানদার। ও বন্ধুরে, কোন নামাজে জান্নাত, কোন নামাজে জাহান্নাম? বন্ধু খুব মনোযোগ, গভীর মনোযোগ। কোন নামাজে জান্নাত, কোন নামাজে জাহান্নাম? 5 ওয়াক্ত নামাজ লইয়া নবী আইলো দুনিয়া। আরাফাতের ময়দানে অবস্থানরত আছে সাহাবীগণকে নিয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ইমানদার ইচ্ছা করে ছেড়ে দিবে, আশিব বা দুজকের আগুন ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরে, কোন নবীর উম্মত তুমি? নবী চিনলা না? নবী চিন্না যাইও কবরে উইটো হাসরে, জান্নাত তোমার দরকার নাই। আল্লাহ নিজে বলবে, বন্ধু আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চাই না। আল্লাহ বলেন কি, আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, জান্নাত চাই না তো চাই কি? নবী বলবে, তুমি কেমন কারিগর? সিমেন্ট বালু সারা আর সিসি পিলার বিম সারা 7টা আসমান 7টা তুমি জমিন তুমি বানাইছো, কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই কই গো? তুমি কেমন কারিগর? দেখা দাও এক নজর। সুবহানাল্লাহ বলেন। তুমি কেমন কারিগর? দেখা দাও এক নজর। আমার উম্মতের 8 কোটি জান্নাত দিলে রাজি হবে না তারা, তুমি দেখা দাও তাদেরকে। মুসা নবী দেখতে গিয়া বলছিলেন রাব্বি আরনি, আল্লাহ বলছিলেন লান তারানি। জলিল কদর পয়গম্বর দেখতে পাবে না, নিষেধ করছে আমার আল্লাহ। আল্লাহ কথা বলছে আরশে, মুসা বলছে তুর পাহাড়ে। মধ্যে 70,000 পর্দা ছিল, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। নবীর উম্মত যদি হইতে পারো, নবীর উম্মত আল্লাহর মধ্যে নাই কোনো পর্দা। জোরে কোন সুবহান। বিনা পর্দায় দেখে নবীর উম্মতে আল্লাহ রে, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, নবী বলবে, আল্লাহ তুমি দেখা দাও হাসরে আমার উম্মতের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নেবে। বর্তমানে বাংলাদেশে পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই। মারেফতের দাবিদার পীরের মধ্যে কাউসে পাকির লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিনে প্রমাণ 12টা দল হবে। 11 দল পীর বক্ত নিয়া দুজখে যাবে, 1 দল পীর বক্ত নিয়া বেহেশতে যাবে। পীর সাহেবকে জিজ্ঞেস করবেন, আল্লাহ হাসরে দেখা দিবে আমার নবীর উম্মতের কোন রূপে? হাসরের মাঠে আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিয়ে দেখা দিবে আমার নবীর উম্মতের। উম্মতে এক নজর দেখবে, লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে, কিসের বেহেশ কিসের দুজক খবর থাকবে না। জোরে কোন সুবহান। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসেন, কোন নামাজে জান্নাত, কোন নামাজে জাহান্নাম? এই মনোযোগ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। একদল নামাজের জন্য 7টা দুজখের মধ্যে একটা দুজখ আল্লাহ পাকের পক্ষ থেকে অবধারিত। এই দুজখটার নাম কি? ওয়াইল দুজখ।
হুজুর বলছে ওয়াইল দুজুক, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। একদল নামাজীর জন্য 7টা দুজুকের মধ্যে একটা দুজুক অবধারিত, এই দুজুকটার নাম হলো ওয়াইল দুজুক। বন্ধুরে, কোন নামাজে জান্নাতি, কোন নামাজে জাহান্নামী, খুব মনোযোগ। কার গোলামিতে বেহেশত, কার গোলামিতে দুজুক, একটু মনোযোগ দেন। আমরা সুন্নিরা নবীজির গোলাম কইলে ওহাবিরা শিরিক কয়। খুব মনোযোগ দেন বন্ধুরে, গুনাহ কয়, গুনাহ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। বড় বড় গুনাহ করেন, শুধু শুধু গুনাহ নয়, বড় বড় গুনাহ করেন যদি নবীর শাফায়াত পাইতে চান হাসরে। বড় বড় গুনাহ করেন যদি গুনাহ মাফ করাইতে চান দুনিয়ার জমিনে। ও হুজুর বললেন কি আমরা গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, আপনি বললেন গুনাহ করতে, এটা কোন ওয়াজ? ভালো করে বুঝে নেন, আগামী দিন আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না। খুব মনোযোগ দেন। বড় বড় গুনাহ করলে গুনাহ মাফ পাবেন, বড় বড় গুনাহ করলে নবীর শাফায়াত পাবেন, আপনার মুর্শিদের শাফায়াত পাবেন ময়দানে মহাশরে। আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়াতে আসিয়া আরাফাতের ময়দানে অবস্থানরত আছে সাহাবীগণকে সঙ্গে নিয়া। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ইমানদার ছেড়ে দিবে 80 উব্বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। একবার শাস্তি 2 কোটি 88 লক্ষ বৎসর জ্বলতে হবে। আমার নবী চিন্তা করে উম্মতের হায়াত কম হবে, আরেক দিকে গরিব হবে, উম্মত অলস হবে, দুর্বল হবে, অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। আল্লাহর আইন যদি ঠিক থাকে আমার উম্মত জ্বলবে দুজকের আগুনে। আল্লাহ তোমার আইন আমার মন মতে হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর আইনটাকে উদ্ধ করার জন্য এই নবীজির গোলামি কারে কই? ও উম্মত রে মনোযোগ, উম্মত খোয়া যাইও কবরে, বড় বড় গুনাহ কইরা যাইও কবরে। যদি জান্নাত পেতে চাও, নবীর দিদার পাইতে চাও কব হাসরে, জাহান্নামের যেই দিকে তাকাই নবী ছাড়া আর কোনো দরদি নাই। জান্নাতের প্রত্যেকটা কামরায় কামরায় নবীজির নাম, আসমানের প্রত্যেকটা স্তরে নবীজির নাম, তুবা নামক বৃক্ষের প্রত্যেকটা পাতায় নবীজির নাম, সিদরাতুল মুনতাহার প্রত্যেকটা পাতায় নবীজির নাম, প্রত্যেকটা ফেরেশতার মনিতে নবীজির নাম, প্রত্যেকটা হুরের সিনার মধ্যে আমার নবীজির নাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিকে যাইবা নবী ছাড়া দরদি আর কেহ নাই রে বন্ধু, গভীর মনোযোগ। আমার নবী কো আল্লাহ তোমার আইন যদি ঠিক থাকে আমার উম্মত দুজকে যেতে হবে। এখন আল্লাহর আইনটাকে উদ্ধ করতে গিয়া আমার নবীজি মাগরিবের নামাজ ছাইরা দিল আরাফাতের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কায়জা করলে 80 উব্বা দুজক ওয়াজিব হয়ে যাবে। একবার শাস্তি 2 কোটি 88 লক্ষ বৎসর। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী তো নামাজ ছাইরা দিছে, এখন নবী যাইতে হবে কই? জোরে কোন, আরো আসতে কোন, আরো জোরে কোন। আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী যেতে হবে দুজকে, নবী গেলে দুজকে আল্লাহ থাকবে কই? নবী চিন্না যাইও কবরে, নাইলে উপায় নাই। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। একদল মোল্লা বাইরেছে কথায় কথায় ক বিশ্ব নবী। কোন নবী? জোরে কোন। মিথ্যাবাদী মালাউন লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘোষণা, নবীর ঘোষণা, নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর ঘোষণা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ রহমানুর রহিম, আমার নবী রাউফুর রহিম। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। ঘোষণাকার আল্লাহর। যদি এই আয়াতের তাফসিরে নবী বিশ্ব নবী হয়, মোল্লা আল্লাহ তো বিশ্ব আল্লাহ হয়।
একটা মোল্লা আল্লাহরে বিশ্ব আল্লাহ কয় না, বারবার নবীরে বিশ্ব নবী কয়। মিথ্যাবাদী মালাউন, এইদিরে সালাম দিবেন না, এইদির পিছে নামাজ পড়বেন না, দাওয়াত করে হাওয়াইবেন না, 10 টাকা হাদিয়েও দিবেন না। এইদির যেই পিরিয়ডে ভাত খাওয়া যাবে না, যেই কাফে চা খাইব ওই কাফে চা খাওয়া যাবে না, যেই মসজিদে সেজদা দিব ওই মসজিদে সুন্নিরা সেজদা দিলে জায়েজ হবে না। মনোযোগ মনোযোগ, খুব মনোযোগ। বই করে আলেমরা সত্য কথা কয় না। আব্দুর রহমান রিজভী দাওয়াতের চিন্তা করে না, রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলেন মালিক কে? আল্লাহ। বন্টনকারী কে? নবীজি। রিজিকের মালিক আল্লাহ, বন্টনকারী নবী। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। জোরে কোন সুবহান। মালিক যদি রাজি হয়ে যায় কোনো কিছুর অভাব নাই, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমার নবীজি সাহাবীগণকে নিয়ে মাগরিবের নামাজ ছেড়ে দিছে। নবীজিরে ফুল বানাই আল্লাহ গারান হয়ে মিশে গেছে। ফুলটা হলো প্রকাশ, গারানটা হলো গোপন। দেহ হলো প্রকাশ, রূহ হলো গোপন। এখন ফুল যদি দুজখে যায়, গারান থাকবে কোথায়? দুজকে। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছু তুমি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছু তুমি, কোন সুরত? কত সুন্দর করে একটা দাগ লাগাইছে এই জায়গাটা। মসজিদের মেঝে ফালাইয়া দুপুর করে একটা মসজিদ, তুলবার সময় আর একটা মসজিদ দিয়া এই জায়গার দাগ লাগাইছে। হাসরের দিন আল্লাহরা দেখাইব, নামাজ পড়া দাগ ফলাইছে। কি হইরা কি হইরা? আরে কথা কই নাকি? নামাজ পড়া দাগ লাগাইছে। আপনার স্ত্রীর কপালে যদি ভিন্ন কোন পুরুষে বাড়ি দিয়া দাগ লাগা, আপনি মাইনা নিবেন? কি করবেন? 26 দ্বারা কেস লাগাইবেন। সাহসটা কত বড়! আমার স্ত্রীর কপালে দাগ লাগাইছে, মাইনা নিতেন না। এই সুরত তো আপনার না। আপনি কার সুরতে দাগ লাগাইছেন? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্চরতে বানায় মানুষ দেহ কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো তুই কার সুরতে দাগ লাগাইছ? যারার কপালে দাগ পড়ে একটা সেজদা হুদার কদমে জানা, সবটি ফাক্কা। কই কই ফাক্কা ফাক্কা। নূরে মুহাম্মদী, নূর মুবারক এই কপালে আছে। আদম নবী হইতে আজ পর্যন্ত চলতেছে স্তর বাই স্তর। মুসা নবী তোর পাহাড়ে পড়ে নাই, নবী তাহার কারণে, নবীর নূর মুবারক তাহার কারণে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়ে নাই, ওনার কপালে নবীজি নূর মুবারক থাকার কারণে। খুব মনোযোগ দেন। নূরে মুহাম্মদী নূর নিয়ে কপালটা যখন আল্লাহু আকবার কইরা জমিনে ছাইরা দে, নূরানি কদম আল্লাহর ফালাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের সোহবতে নূর পয়দা হয়। স্বর্ণ যখন ডিসকালার হয়ে যায়, স্বর্ণের জিনিস যখন ডিসকালার হয়ে যায়, তখন বাইনার গড়ে নেয় কিনা? এদের আবার কালার করতে কি লাগে? আবার স্বর্ণের পানি দিয়া কালার করে, ঠিক কিনা বলেন? ঠিক তো দুরূপ ভাবে নূরানি চেহারাতে নূর পয়দা হবে যদি হুদার নূরানি কদমে সাজদা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুদার কদম দি পাইবেন কই? আইসা গেছে হাকিকত। খুব মনোযোগ দেন ও বন্ধুরে। হুদার নূরানি কদম পাইবেন কই? কই গিয়া সাজদা দিলে হুদা পাইব। বন্ধু মনোযোগ। কোন নামাজে বেহেশতি, কোন নামাজে দুজকি, হাকিকত লক্ষ্য করেন। আমার নবীজি
নবীজি মাগরিবের নামাজ ছেড়ে দিল। আল্লাহর আইন যদি ঠিক থাকে নবী সাহাবীগণকে নিয়ে দুজখে যাইব। নবী যদি দুজখে যাইব আল্লাহ থাকবো কই? নবীজির মন খুশি রাখতে গিয়া, উম্মতকে বাঁচাইতে গিয়া আল্লাহর আইনটা আল্লাহ উড়াইয়া নিছে। যেরকম সুবহান। নবীজির কায়জাটা ঠিক রাখছে। মুজদালিফা গিয়া নবী কায়জা আদায় করেছে। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব একই টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা করে তাইলে হজটা কবুল হবে, নাইলে কিয়ামত পর্যন্ত হজ কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে কষ্ট হইতেছে? এই কষ্ট হচ্ছে? তাবারক দিব, দোয়া হবে। আর 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। খুব মনোযোগ, মনোযোগ, গভীর মনোযোগ। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা আলী খানা পাকাইছে বেশি বেশি। যে খানা পাকাইছে, যে শ্রোতা আইছে এরার জন্য কোনো ব্যাপার না, কিন্তু শাহিদারে হাওয়াইতে গিয়া ভুল কইরা লাইছে, এই কারণে হানার মধ্যে শর্ট পড়ছে। কথা বুঝেন না? পরিবেশটা ভিন্ন হচ্ছে কেন? পরিচালনার অভাব। খুব মনোযোগ দেন। আমরারও তো হাজার হাজার মুরিদ বাংলাদেশে আছে, ভারতে আছে। আমার দরবারে বাৎসরিক উরুস মাহফিল চলতেছে। প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 11 তারিখ সামনে আসতেছে। প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 11 তারিখ বাৎসরিক উরুস আমার দরবারে। বাংলার প্রত্যেকটা অঞ্চলে আমার মুরিদ আছে। উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, টেকনাফ, তেতুলিয়া, ভারতে অসংখ্য মুরিদ আছে, ওরাও আসে। প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 11 তারিখ বাৎসরিক উরুস আমার দরবারে। খুব মনোযোগ দেন। প্রত্যেক চাঁদের 10 তারিখ দিবাগত রাত্রে 11-20 মাহফিল চলতেছে। একটু মনোযোগ দেন। কোন নামাজে বেহেস, কোন নামাজে দুজুক। এখন হাজী সাহেবরা গিয়ে যদি একই টাইমে মাগরিবের নামাজটা 40 লক্ষ হোক আর 1 লক্ষ হোক, 1 কোটি হোক, একই টাইমে যদি আরাফাতের ময়দানে কায়জা করে তাইলে হজ কবুল, নাইলে না। এটা কার গোলামি? আল্লাহর না নবীর? আরে কথা বলেন, কার গোলামি? নবীর গোলামি। খুব মনোযোগ দেন। নবীজিরে লইয়া ইসলাম জগতের চতুর্থ সাহাবী রাস্তা দিয়া ভ্রমণ করতেছে, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ করে নবীকে মুর্শিদের সেবাটা কেমনে করবেন, যারা মুর্শিদ ধরছেন তারা এখানে বুঝবেন। খুব মনোযোগ দেন বন্ধু। মুর্শিদের খেদমত কিভাবে করবেন একটু মনোযোগ দেন। মাওলা আলী নবীজিরে লইয়া ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবীকে, আলী আমার একটু ক্লান্তি লাগতেছে। আলীকে ঠিক আছে বসেন। বসলেন আলী। আলী বসলেন জমিনে। নবী মাথা মুবারক রাখলেন আলীর রানে। আলীর রানে রাখছেন। নবীজি আরাম করতেছেন। খুব মনোযোগ। নবীজি আরাম করতেছেন। এই সুন্নি মুসলমান জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হবেন না। ইমানদার না কইলে কোনো বন্দিগি মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। শেরে খুদা আলীর রানে আমার নবীজির মাথা মুবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাক দিছে, আলীও আলীও চলো যাই নামাজে, আজান হয়ে গেছে জামাতে। আলী কো যাব কই? সাহাবীরা কো মসজিদে। শেরে খুদা আলী কো আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। আরো আসতে বলেন। নবীজি নামাজ, ও ভাই নামাজি খুব মনোযোগ। নবীজি নামাজ, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে দিদার দার খোলো না সেই নামাজটা দিলা করে। যে নামাজে মেরাজ খোলো না সেই নামাজটা দিলা করে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুক
সুখের মিলন তার ভিতরে নামাজে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে কেমনে আনে নামাজ নবীজির বন্ধু নামাজ নবীজি নামাজে নবীর সাথে দুশ্মনী নামাজের মধ্যে গুরু গাদা জিনার ধারণা আইলে নামাজ বাতিল হবে না মোল্লা মুহাম্মদের ধারণা আইলে নামাজ থাকতো না নাউজুবিল্লাহ বলেন খুব মনোযোগ গভীর মনোযোগ এই দেশে গেলে রাত কুলাইতো না নামাজি বেহেশতি নামাজে দুজকি কোন নামাজে জান্নাত কোন নামাজে জাহান্নাম সাজারাতুল ইয়াকিন নামে আল্লাহ একটা বৃক্ষ বানাইছে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ বানাইছে চারটা ডাল বিশিষ্ট একটা ডালের মধ্যে আমার নবীজিকে রাখছে আল্লাহ ময়ূর রূপে ৭০,০০০ বছর জোরে কোন সুবহানাল্লাহ ৭০,০০০ বছর পরে আপনি আপনার চেহারাটা সুন্দর অসুন্দর সুশ্রী না বিশ্রী বন্ধু দেখতেন না যখন একটা আয়নার সামনে দাঁড়াইবেন তখন দেখবেন ময়ূর রূপের সামনে আমার আল্লাহ একটা আয়না বানাইয়া তুলে ধরছে আমার নবীজি ৫ ওয়াক্ত নামাজের জন্ম কই উম্মতে মুহাম্মদের জন্য নবী আনছিল ৫০ ওয়াক্ত মেরাজ থেকে ৪৫ বাদ দিয়া লাস্ট পর্যন্ত ৫ ফরজ হলো ৪৫ কেন বাদ গেল হাকিকতে ৫ ওয়াক্ত নামাজের এই জন্ম হয়েছিল যখন সুবহানাল্লাহ এই জন্মটা কোথায় হয়েছিল খুব মনোযোগ দেন ও ভাই নামাজি মনোযোগ আমার নবীজি সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের ভিতরে একটা ডালের মধ্যে ৭০,০০০ বছর ছিল ময়ূর শুরুতে আয়না বানাইয়া তুলে ধরছে আমার নবীর ময়ূর রূপটা আয়নার ভিতরে ভেসে উঠছে ভেসে ওঠার পরে বড় সুন্দর লাগতেছে আমার নবীজি মাথা মোবারকটা নিজ দিকে ঝুঁকাইতেছে কেমন লাগে আবার উপর দিকে তুলতেছে কেমন লাগে নিজ দিকে ঝুঁকাইছে উপর দিকে তুলছে নিজ দিকে ঝুঁকাইছে উপরটা নামা ৫ বার করছে উম্মতে মুহাম্মদের জন্য ওই দিন ৫ ওয়াক্ত নামাজ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ নামাজের শুরুতে আছে রে বন্ধু সাজদাটা কে কারে করে লাগিয়া যাইবা এখন ফেস বিরাট ফেস লাগবো কারে কে সাজদা করে জবাব দিবেন বান্দা আল্লাহরে করে না রে বন্ধু না গভীর মনোযোগ হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে বন্ধু আপনি আয়নার সামনে দাঁড়াইবেন আগামী দিন আপনি পরীক্ষা করবেন আপনারটা আপনি নিজেই বুঝবেন আপনি আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত যাইবেন রুকুত আয়নার ভিতরে আপনার ছবি দেখা যাবে কি যাবে না আপনি আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত গেছেন আয়নার ভিতরের ছবিটা কার জোরে বলেন আয়নার সামনে যিনি আয়নার ভিতরও আয়নার সামনে যিনি আয়নার ভিতরও তিনি ও ভাই নামাজি নামাজ বুঝানেন কারে নামাজ বলে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ ইমানদারের জন্য নামাজ বেঈমানের জন্য না মুমিনের জন্য মেরাজ বেঈমানের জন্য না আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ মুমিনের জন্য মেরাজ নবীজি আনছেন আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত যাইবেন আয়নার ছবিটা কি দাঁড়াই থাকবো না রুকুত যাইব আয়নার বাকিরে যিনি ভিতরও আয়নার বাকিরে যিনি ভিতরও বাহিরের লোকটা রুকুত গেছে ভিতরের লোকটা কি করব কথা কন জোরে কন আরো জোরে বাহিরের লোকটা রুকুত গেছে ভিতরের লোকটাও রুকুত গেছে ভিতরের লোকটা কি আরেকজন না একজনই বন্ধুরে সে যে নিজে মালিক নিজে বেছে নিজে আবার খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল দোকানদার খুব মনোযোগ দেন নবীজি আপনি আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত গেছেন আয়নার ছবিটাও রুকুত আইছেন আপনি রুকুত গেছেন আয়নার দিকে আয়নার ছবি রুকু দিছে কার দিকে জোরে কন শেষ
জি, কষ্ট হওয়ার কথা। রাত্র 2:45 বাজে। এই দিক দিয়ে আপনাদের জন্য তাবারক অপেক্ষা। তাবারকে কইতেছে সন্ধ্যার সময় ভাগ করছে। তাবারকে কইতেছে সন্ধ্যার সময় ভাগ কইরা পলিথিনের ভিতরে ঢুকাইছে। আস্তে আস্তে তাবারক নষ্টর হতে আবার আপনারা কইতেছেন ইরাইব আমরা ফেডের ভিতরে। দেরি কইরা লাভ নাই। হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরত আছে। এই পর্যন্ত ওয়াজ অসমাপ্তি রাখলাম। যদি আবার কোনোদিন বেঁচে থাকি, মালিক দয়া করে বাইচা থাকি, তো নামাজ ওহাবিরা কো সুন্নিরা নামাজ পড়ে না। আরে নামাজ তো সুন্নিদের জন্য, ওহাবিদের জন্য না। খুব মনোযোগ। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন না ছাড়বেন? কথা বলেন, কথা বলেন। মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা এখনো মসজিদ ধরেন নাই, তাড়াতাড়ি মসজিদ ধরেন। ধৈর্য রাখেন, ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে আমি ধৈর্যকারীগণের সাথে আছি। রাদিতু বিকাদাইল্লাহি তাআলা। যখন মালিককে যেভাবে রাখে সেভাবে রাজি থাকবেন। ভালো খাইছেন আলহামদুলিল্লাহ, খারাপ খাইছেন আলহামদুলিল্লাহ, সুখে আছেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন আলহামদুলিল্লাহ, কষ্টে আছেন আলহামদুলিল্লাহ। মুসা নবীর যুগে 12 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। আলহামদুলিল্লাহ বললে কি পাওয়া যায়? ওয়াজ এটাই শেষ হবে। মুসা নবীর যুগে 12 বছর বৃষ্টি নাই। ব্যাঙের জীবনটা কি শুকনাত না পানি? ব্যাঙের জীবনটা কোথায়? আপনারা কোনো মতে আছে, টিক 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 করতেছে। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, ব্যাংডা সামনে দাঁড়ায়, হুজুর আমার একটা আরজি, হুজুর ও মইরা যাইতাছি, 12 বছর পর্যন্ত পানি নাই। আল্লাহর সাথে কথা কইলে তো আল্লাহ কইব পানি কবে দিব, জিগাইবেননি, খবরটা আমার লেগে আনবেননি। মুসা নবী গিয়া আল্লাহ 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা ব্যাং রাস্তা দিয়ে আইতে আমার জিগাইছে, রহমতের বৃষ্টি কবে দিবা? আল্লাহ কইছে তুই গিয়া ব্যাংডারে কইবি আজকাল থেকে আরো 12 বছর পরে দেব। আরো আসতে কর। নাই কত বছর? 12 বছর দিবে কত বছর পরে? এই কথা শুনলে কি ব্যাংক বাঁচবো না মরবো? মুসা নবী খবর লইয়া আইসা চিন্তা করে খবরটা কমো না না কমো। কইলে যদি ব্যাংকটা মরিয়া যায় তো আমার খবরটা ভাইয়া মরছে। মুসা নবী ঘুরতেছে, ব্যাংকটা হুজুর নির্ভয়ে কন, নির্ভয়ে জোর কন সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো কইছে দিব, নাইলে কইছে দিত না, অসুবিধা নাই। মুসা নবী আল্লাহ কইছে দিব, তবে 12 বছর পরে দিব। ব্যাংকটা একটা লাভ দিয়ে কো আলহামদুলিল্লাহ। কইতে দেরি হইছে, 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি ভরপুর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী একদিকে তো তার দিকে বড় রাগী, কি জলদি কদর পয়গম্বর বানাইছে, আজকে নিকৃষ্টতার কাছে আমারে শর্মিন্দা বানাইছে। খোদা যা কইছে তাই তো আমি কইছি, আমি কি মিছা কইছি? 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা বাসাইছে। পরের দিনকে হুদারে জিগাইবো, পরের দিনকে জোরগোলা জিগাইতেছে, হুদা আমার কাছে কইয়া ব্যাংকের কাছে শরম দিলা, কিরে জবাব দাও। আমি কি শরম দিছি? জি। তুমি কইছো 12 বছর পরে দিবা, তোমার কথা ভাইয়া ব্যাংকের কইছি 12 সেকেন্ডের ভিতরে পানি দিয়া দুনিয়া বাসাইছো। এ মুসা তুই শুন, তুই 12 বছরের কথা কোনে ব্যাংকটা কি করছে? যতটুক শক্তি ছিল ততটুক দিয়ে একটা লাভ দিছে, লাভ দিয়া কইছে আলহামদুলিল্লাহ আমার রহমতের সাগরে জোয়ার এসে গেছে। জোরে কোন সুবহান। আমি সহ্য করতে পারছি না, 12 সেকেন্ডের ভিতরে পানি দিয়া দুনিয়া বাসাইছে। তাইলে সুখে দুঃখে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আবার একটু সালাম জানাই আনাবি। হুজুর একটু জিকির দিতেন না, দিন লাগবো। দুয়ার আগে আমার একটু সুযোগ দিতে হইব, আমি 500 টাকা দিতে একজন কিছু বইলা দিব।